আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের আরো একটি সমস্যা নিয়ে হাজির হয়েছি। এটা বীজগণিতের মান নির্ণয়। তো তিন দাগটা একটু খেয়াল করো সবাই। এখানে দেওয়া আছে এ প্লাস বি এর মান 3, এ বি এর মান 2 হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত আমাদেরকে বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এইটার একটা ফর্মুলা আমরা জানি, এ কিউব প্লাস বি কিউব। তো ফর্মুলাটা কি আমি লিখে নিই, তোমরা বুঝতে পারবে। ফর্মুলা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই ফর্মুলা এইটা আমাদের এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এখান থেকে এইটুকু। তো আমরা এখানে কি বের করতে বলছে, বলছে এ কিউব প্লাস বি কিউব। তাহলে এটা আমরা লিখে নিই, দেওয়া আছে। একটু সমাধান লিখে নিই। সমাধান এ কিউব প্লাস বি কিউব, অবশ্যই এখানে দেওয়া আছে, লিখে দিলে সব থেকে ভালো হতো, তোমরা লিখে নেবে। তো এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা এখানে যেহেতু এইটা আছে, দেখো এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা আমরা লিখে নেই, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন এ প্লাস বি এর হোল কিউব, তো এখানে মান কি আছে দেখো, এখানে এ প্লাস বি এর মান ছিল 3, তাহলে এখানে এ প্লাস বি এর পরিবর্তে আমরা এখানে 3 বসিয়ে দিলাম, এবং এইটার কিন্তু হোল কিউব ছিল, তাহলে এটাকে হোল কিউব দিয়ে দিলাম, এখানে মাইনাস দিলাম মাইনাস, তারপরে 3 দিলাম 3, মাঝখানে কিছু না থাকলে ডট বা গুণের সম্পর্ক এ বি, এখানে এ বি এর মান দেওয়া আছে 2, এখানে বসিয়ে দিলাম 2। আর এইখানে দেখো ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নাই। আমি আগেই বলেছি, যদি কোনো রাশির মাঝখানে যদি চিহ্ন না থাকে তাহলে সেখানে গুণ দিতে হয়, অর্থাৎ ডট বা ইন্টু। আর এখানে দেখো আবার আছে এ প্লাস বি, তো এ প্লাস বি এর মান এখানে কিন্তু আছে আমাদের 3, তাহলে এখানে 3 বসিয়ে দিলাম, তাহলে কি আসলো। এখন এই 3 এর হোল কিউব, এই মানটা কি আসবে, 3 এর হোল কিউব মানে এই 3টা 3 বার লিখে গুণ করতে হবে। আমি আবারও বলি, বাইরে যদি পাওয়ার 3 থাকে তাহলে ভিতরে যেটা আছে সেটা 3 বার, এখানে 3 আছে, সুতরাং ভিতরেরটা 3 বার লিখে গুণ করতে হবে। এখানে যদি বাইরে এখানে পাওয়ার যদি 4 থাকতো বা 4 থাকতো, তাহলে এই 3টাকে আমরা 4 বার লিখে গুণ করতাম। যদি এখানে বাইরে 5 থাকতো, তাহলে ভিতরে 3টাকে আমরা 5 বার গুণ করতাম। তাহলে যেহেতু 3 আছে 3 বার গুণ করে দিচ্ছি, তো 3 3 9, 3 9 27, পেলাম কি 27, লিখলাম এখানে 27, এখানে মাইনাস। এবার এই 3টা আমরা গুণ করে দেই, 3 2 এবং 3, অর্থাৎ 3 ইন্টু 2 ইন্টু 2 3, এগুলা গুণ করে দিই, 3 2 6, 3 6 18। এখন 27 থেকে যদি আমরা 18 মাইনাস করে দিই কি থাকবে, থাকবে হচ্ছে 8 কত রে 17, 9 হলে হাতে 1, 1 1 2, 2 2 মিলে গেলে 0, 9 পেলাম। এটা কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার আরো একটি সমস্যা নিয়ে হাজির হয়েছে, সমস্যা নাম্বার 4। তো সমস্যা 4-এ কি আছে দেখি। এখানে দেওয়া আছে এ প্লাস বি এর মান হচ্ছে 5, এ বি এর মান হচ্ছে 10, তাহলে এ মাইনাস বি এর হোল স্কয়ার সমান কত আমাদেরকে বের করতে হবে। তো তাহলে এ মাইনাস বি এর হোল স্কয়ার এটা লিখে নেই। সমাধান সমাধান দেওয়া আছে কি, এ মাইনাস বি এর হোল স্কয়ার,
তাহলে এটা লিখে নেই এ মাইনাস বি এর হোল স্কয়ার, এটার মান বের করতে হবে। তাহলে এ মাইনাস বি এর একটা ফর্মুলা আছে আমাদের। সেই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে, যদি এখানে মাইনাসের ইয়ে থাকে, মানে আমার সমস্যাটা যদি মাইনাস থাকে মাঝখানে, তাহলে প্লাসের একটা ফর্মুলা আছে যেটা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো হবে কি, এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 4ab। ভালো করে খেয়াল করো, এই যে এ মাইনাস বি এর হোল স্কয়ার আছে, এটার একটা ফর্মুলা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 4ab। এবং কেন এইটা থেকে এই সূত্র আসলো সেটা আমি পরে আর একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব। তো এখানে এখন দেখো এ প্লাস বি, তো এ প্লাস বি এর মান এখানে কি আছে, 5 আছে। আমরা এখানে 5 বসিয়ে দিই, তার হচ্ছে হোল স্কয়ার দিলাম, এখানে হোল স্কয়ার মাইনাস 4, এবার মাঝে কিছু না থাকলে ইনটু হবে। আর এখানে এ বি এর মান দেওয়া আছে 10, তো এ বি এর পরিবর্তে আমরা 10 বসিয়ে দিলাম। তাহলে কি আসলো, 5 কে যদি হোল স্কয়ার করি তাহলে 5 5 25, 25 পেলাম। এবার এখানে এই 4 কে যদি আমরা 10 কে গুণ করি, 4 10 কে 40। খেয়াল করো, এখন তাহলে এখানে কি পাচ্ছি আমরা, যদি যদি এখানে দেখো একটার আগে প্লাস আছে, এখানে এই যে 25 এর আগে কিছুই নাই, আর এখানে তোমার এই যে 40 আগে আছে মাইনাস। তো চিহ্ন যদি দুই রকম থাকে তাহলে যোগ বিয়োগ করার সময় আমাদেরকে খেয়াল করতে হবে যে চিহ্ন দুই রকম থাকলে আমাদের বিয়োগ করতে হবে। তো 40 থেকে যদি আমরা 25 বিয়োগ করি, থাকবো পাবো কি 15। আবারও বলছি, 40 থেকে যদি 25 মাইনাস করে দেই তাহলে আমরা পাবো কিন্তু 15। এখন কথা হলো, এখানে কিন্তু অঙ্ক শেষ হয়নি। যোগ বিয়োগ করার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে, সেটা হলো যে যে দুইটা সংখ্যাকে যোগ বিয়োগ করলাম, এর ভিতরে বড় কোনটা আছে। আমি দেখছি এখানে 40 বড়, তাহলে 40-র আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন কিন্তু এখানে আমাদেরকে অবশ্যই দিতে হবে। তো সুতরাং এইটা অ্যান্সার।